হ্যালো এভরিওয়ান, সাকসেস ড্রিম ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো। তো দেখো, আমরা যে তোমাদের ডব্লিউবি পঞ্চায়েত এক্সামকে টার্গেট করে যে আমরা 30খানা করে প্রশ্নের প্র্যাকটিস সেটগুলোকে কমপ্লিট করছিলাম, আজকে আমরা দ্বিতীয় নম্বর পর্বকে করব। তো এই 30খানা কোশ্চেনের মধ্যে তোমরা যদি 25 নাম্বার করে পেয়ে থাকো বা 25টা কোশ্চেনকে তোমরা যদি অ্যাটেন্ড করতে পারো, তাহলে ভাববে যে তোমরা একটা ভালো অবস্থানে তোমরা রয়েছো। তো প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কার কত স্কোর হচ্ছে, এবং প্রত্যেকে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। ওকে, চলো। তো দেখো, তো আজকের ক্লাসটা আমাদের সম্পূর্ণ গ্রাম পঞ্চায়েত এক্সামকে টার্গেট করে একদম গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন, যেগুলো তোমাদের বিগত বছরে যে টপিক থেকে তোমাদের এক্সাম হলে কোশ্চেন দেখা গেছে, সেই টপিককে ফলো করে তোমাদের কোশ্চেন নিয়ে আসা হয়েছে। তো এই 30খানা কোশ্চেনের মধ্যে তোমরা কিছু কোশ্চেন তোমরা তোমাদের এক্সাম হলে কমন পেতে পারো। ওকে, দেখো চলো, দেখো নেক্সট কি বলছে। স্বপ্ন বাসব দত্তা নাটকের রচয়িতা কে পরিচিত হিসাবে কে পরিচিত? অপশান এ বলছে কালিদাস, অপশান বি বলছে ভাস, অপশান সি বলছে শূদ্রক, অপশান ডি বলছে বিশাখ দত্ত। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি অপশান বি, ভাস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা যারা অপশান বি ভাস করছো তারা সঠিক করছো। প্রত্যেকেই অবশ্যই জানাবে যে আউট অফ 30 তোমরা কত নাম্বার করে পাচ্ছ। ওকে, এবং তোমরা যারা কোশ্চেনের অ্যান্সার জানতে, প্রত্যেকে তোমরা অ্যান্সারগুলোকে কমেন্ট বক্সে লিখবে। ঠিক আছে, চলো দেখো নেক্সট কি বলছে। সম্রাট অশোক মোট কতগুলি স্তূপ নির্মাণ করেন? অপশান এ বলছে 8,000, অপশান বি বলছে 8,400, অপশান বি বলছে 84,000, অপশান সি বলছে 8,000, অপশান ডি বলছে 8,400। তো দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে? না, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না, সম্রাট অশোক টোটাল 84খানা স্তূপ নির্মাণ করেছিল। ওকে, তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তোমরা যারা বি করেছো প্রত্যেকের সঠিক হয়েছে। ওকে, দেখো নেক্সট দেখো, বলছে যে ইলোরা গুহ মন্দির কোন যুগে নির্মিত? দেখো এই কোশ্চেনটা প্রত্যেকে কিন্তু অবশ্যই স্টার মার্কিং করবে এবং প্রত্যেকে ভিভিআই মারবে, কারণ এই কোশ্চেনটা তোমাদের বিগত বছরে এক্সামগুলোতে যে 2017 থেকে এক্সাম হয়েছিল, তো এই কোশ্চেনটা এসেছিলো কিন্তু। বলছে যে অপশান এ মৌর্য যুগ, অপশান বি গুপ্ত যুগ, অপশান সি কুষাণ যুগ, অপশান ডি হচ্ছে পাল যুগ। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, গুপ্ত যুগ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা যারা অপশান বি গুপ্ত যুগ করছো তাদের বলবো প্রত্যেকের সঠিক হচ্ছে। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে যে কোণারক সূর্য মন্দিরের নির্মাণ করেন কোন শাসক? অপশান এ প্রথম রাজরাজা, অপশান বি প্রথম নরসিংহদেব, অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান ডি অশোক। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে কি না, প্রথম নরসিংহদেব। তো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা যারা অপশান বি করেছো আমি প্রত্যেকের বলবো একদম ভাই 100% সঠিক হয়েছে। ঠিক আছে, একদম 100% সঠিক হয়েছে। ওকে, একদম 100% সঠিক হয়েছে। চলো নেক্সট বলছে দেখো, হজরত মোহাম্মদ মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছিল? অপশানে 1630, অপশান বি 1632, অপশান সি 1635, অপশান ডি 1640। তো দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না, অপশান বিতে কী বলছিল না 1632 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদের মৃত্যু হয়েছিল। তো 1632। ওকে, দেখো নেক্সট বলছে সুলতান মাহমুদ প্রথম কবে ভারতে আক্রমণ করেছিল? দেখো প্রথম কবে, কিন্তু কোশ্চেনের স্ট্যান্ডার্ডটি বোঝো। ওকে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন ভিভিআই। এই কোশ্চেনটা তোমাদের আরআরবি এক্সামে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, বহুবার দিয়েছে। অপশান এ 998, অপশান বি 999, অপশান সি 1000, অপশান ডি হচ্ছে 1001। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি অপশান সি 1000, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো দেখো নেক্সট বলছে সুলতান মাহমুদকে প্রথম বাধা প্রদান করেন কে? মানে দেখো সুলতান যে মাহমুদ প্রথম আক্রমণ করেছিল
তখন প্রথম যে বাধা প্রদান কে করেছিল? অপশান এ পৃথ্বীরাজ চৌহান, অপশান সি বি বলছে জয়পাল, অপশান সি বলছে আনন্দপাল, অপশান ডি বলছে গোবিন্দ রাজ। তো দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে কি না অপশান বি জয়পাল ইজ দ্য কারেক্ট আনসার, না অপশান বি জয়পাল যিনি সুলতান মাহমুদকে প্রথম বাধা প্রদান করেছিল। ওকে, তো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, জয়পাল। দেখো নেক্সট কি বলছে, সোমনাথ মন্দির লুট করতে কোন শাসক এসেছিল? অপশান এ মোহাম্মদ ঘুরি, অপশান বি কুতুবুদ্দিন আইবক, অপশান সি সুলতান মাহমুদ, অপশান ডি হচ্ছে ইলতুৎমিশ। ওকে, তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কি না সোমনাথ মন্দির লুট করতে কোন শাসক এসেছিল? না অপশান সি সুলতান মাহমুদ, তিনি সোমনাথ মন্দির লুট করতে এসেছিল। ওকে, দেখো সুলতান মাহমুদটা খুব ইম্পর্টেন্ট একটা ইতিহাসের একটা অংশ, তো প্রত্যেকে অবশ্যই এই পাঠটাকে অবশ্যই প্রত্যেকে গুরুত্বপূর্ণভাবে পড়বে কিন্তু, ঠিক আছে? বিশেষ করে তোমাদের সুলতানি সাম্রাজ্যটাকে ভালোভাবে পড়বে, সুলতানি সাম্রাজ্য। ওকে, নেক্সট বলছে আল বেরুনি কার সঙ্গে ভারতে এসেছিল? আল বিরুনি কার সাথে ভারতে এসেছিলেন বলছে। অপশান এ মোহাম্মদ ঘুরি, অপশান বি তৈমুর লং, অপশান সি সুলতান মাহমুদ, অপশান ডি হচ্ছে বাবর। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে, সঠিক উত্তরটি কি না অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা যারা অপশান সি সুলতান মাহমুদ করছো প্রত্যেকের বলবো 100% সঠিক হচ্ছে। তো সুলতান মাহমুদ, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, না সুলতান মাহমুদ। ওকে, দেখো নেক্সট কি বলছে, ভারতের মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? অপশান এ কুতুবুদ্দিন আইবক, অপশান বি ইলতুৎমিশ, অপশান সি মোহাম্মদ ঘুরি, অপশান ডি হচ্ছে আলাউদ্দিন খলজি। তো দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে না এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি মোহাম্মদ ঘুরি, না যিনি ভারতের মুসলিম সাম্রাজ্য প্রকৃত প্রতিষ্ঠাতা ছিল। ওকে, নেক্সট কি বলছে, তহকিক ই হিন্দ গ্রন্থের রচিতা কে ছিলেন? অপশান এ ফিরদোসি, অপশান বি আল বেরুনি, অপশান সি ইবান বতুতা, অপশান ডি হচ্ছে আলবুল ফজল। তো এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রত্যেকে ভিভিআই লাগাবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, না আল বেরুনি তিনি তহকিক ই হিন্দ গ্রন্থের রচয়িতা করেছিলেন। তো এই ক্ষেত্রে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তোমাদের যে কোনো রাজ্য সরকারের পরীক্ষায় এই কোশ্চেনটা তোমরা বহুবার দেখেছো নিশ্চয়ই, যারা তোমরা এক্সাম দিচ্ছ এবং তোমরা যারা অ্যাসপিরেন্ট তোমরা অবশ্যই দেখবে। তো প্রত্যেকে সেই জন্য এই কোশ্চেনটাকে স্টার মার্ক লাগাবে। অপশান এ কুতুবুদ্দিন আইবক, অপশান বি ইলতুৎমিশ, অপশান সি গিয়াসউদ্দিন বলবন, অপশান ডি হচ্ছে আলাউদ্দিন খলজি। তো সঠিক উত্তরটি কি না ইলতুৎমিশ, আমরা প্রত্যেকে জানি কত না ইলতুৎমিশ, তাই না? ইলতুৎমিশ সুলতানি প্রকৃত দিল্লি সুলতানি প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সুলতানি সাম্রাজ্য। না ইলতুৎমিশ তিনি দাস বংশ প্রতিষ্ঠাতা করেছিল কত না তিনি দাস বংশের প্রতিষ্ঠাতা করেছিল ইলতুৎমিশ, তাই না 1210 খ্রিস্টাব্দে। তো সেই ক্ষেত্রে অপশান বি না মানে সুলতানি সাম্রাজ্যের একদম প্রথম স্টেপ তিনি দাস বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন, কারণ তিনি মোহাম্মদ ঘুরির দাস ছিলেন, সেই জন্যে সেখান থেকে তিনি দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন। দেখো নেক্সট বলছে ইলতুৎমিশের সময় ভারত সীমান্তে আসেন কে? ইলতুৎমিশের সময় ভারত সীমান্তে আসেন কে? অপশান এ নাদির শাহ, অপশান বি তৈমুর লং, অপশান সি হচ্ছে চেঙ্গিস খাঁ, অপশান ডি সুলতান মাহমুদ। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে না চেঙ্গিস খাঁ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না চেঙ্গিস খাঁ তিনি ইলতুৎমিশের সময় ভারত সীমান্তে আসেন। ওকে, দেখো নেক্সট বলছে খলজি বংশের প্রতিষ্ঠাতা হবে হিসেবে কে পরিচিত? অপশান এ আলাউদ্দিন খলজি, অপশান বি জালালউদ্দিন খলজি, অপশান বি মোবারক খলজি, অপশান ডি হচ্ছে খিচিড় খাঁ। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা কী হবে না খলজি বংশের প্রবর্তক কাকে বলা হয় না জালালউদ্দিন খলজি, তাই না? আমরা নব্য মুসলমান
যেটা জেনে থাকি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না, জালালউদ্দিন খলজি হলো খলজি বংশের প্রথম প্রতিষ্ঠাতা। নেক্সট বলছে খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট শাসক কে ছিলেন? অপশানে জালালউদ্দিন খলজি, অপশান বি মালিক কাফুর, অপশান সি আলাউদ্দিন খলজি, অপশান ডি হচ্ছে খিজির খা। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কি? না, আলাউদ্দিন খলজি। আর আলাউদ্দিন খলজি সেনাপতি ছিল মালিক কাফুর, তাকে নিজে দাক্ষিণাত্য অভিযান। দেখো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না, আলাউদ্দিন খলজি খলজি বংশের শ্রেষ্ঠ শাসক তিনি ছিলেন। দেখো নেক্সট বলছে রেশনি ব্যবস্থা চালু করে কোন সুলতান? অপশানে বলবন, অপশান বি ইলতুৎমিশ, অপশান ডি আলাউদ্দিন খলজি, অপশান ডি হচ্ছে ফিরোজ শাহ তুগলক। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না, আলাউদ্দিন খলজি তিনি রেশনি ব্যবস্থা চালু করেছিলেন। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট বলছে তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রত্যেকটা সুলতানি সাম্রাজ্যে মাস্ট বি প্রত্যেকটা বংশের আমি বলে দিই তোমাদের প্রতিষ্ঠাতা, শেষ সম্রাট এবং শ্রেষ্ঠ সম্রাটকে অবশ্যই করবে কিন্তু। অপশান বি মোহাম্মদ বিন তুগলক, অপশান বি ফিরোজ শাহ তুগলক, অপশান সি গিয়াসউদ্দিন তুগলক এবং অপশান ডি হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি গিয়াসউদ্দিন তুগলক। না, তিনি তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তো গিয়াসউদ্দিন তুগলক, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট বলছে কর্মবিনিয়োগ কেন্দ্র তৈরি করেছে কোন সুলতান? অপশানে আলাউদ্দিন খলজি, অপশান বি ফিরোজ শাহ তুগলক, অপশান সি মোহাম্মদ বিন তুগলক, অপশান ডি হচ্ছে ইলতুৎমিশ। তো দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কি? না, অপশান বি ফিরোজ শাহ তুগলক, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না, অপশান বি ফিরোজ শাহ তুগলক তোমরা যারা করেছো একদম 100% হলো সঠিক হয়েছে। না, কর্মবিনিয়োগ কেন্দ্র কে করেছে? না, ফিরোজ শাহ তুগলক। তৈমুরলং কত সালে ভারতে আক্রমণ করছে? অপশানে 1397, অপশান বি 1398, অপশান সি বলছে 1399, অপশান ডি বলছে 1400 সাল। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে? না, অপশান বি 1398 সালে তিনি ভারতবর্ষে আক্রমণ করেছিলেন। এই ক্ষেত্রে 1398 সাল, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে তৈমুরের বা তৈমুরলংয়ের আক্রমণের সময় দিল্লির সুলতানে কে ছিল? অপশান এ বলছে গিয়াসউদ্দিন তুগলক, অপশান বি নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ, অপশান সি বলছে ফিরোজ শাহ তুগলক, অপশান ডি বলছে মোহাম্মদ বিন তুগলক। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে? নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ। তো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো দিল্লিতে বলেছে, ভালোভাবে পড়বে কিন্তু। অপশান বি নাসিরউদ্দিন মোহাম্মদ তুগলক, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট বলছে কোন যুদ্ধের পর সুলতানি সাম্রাজ্যের অবসান ঘটে? অপশানে পানিপথের দ্বিতীয় যুদ্ধ, অপশান বি তরাইনের তৃতীয় যুদ্ধ, অপশান সি পানিপথের প্রথম যুদ্ধ, অপশান ডি খানোয়ার যুদ্ধ। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে? না, অপশান সি পানিপথের যুদ্ধ, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না, আমরা প্রত্যেকেই জানি যে সুলতানি বংশ যখন লোদি বংশ ছিল, যে লোদি বংশ প্রতিষ্ঠিত করেছিল কি বহুলের লোদি, এবং ইব্রাহিম লোদি যখন ছিল 1526 খ্রিস্টাব্দে, যখন বাবর আসছে তার সাথে প্রথম পানিপথের যুদ্ধ হচ্ছে, ফলে বাবর যখন জয়লাভ করছে তো সেখান থেকে তারা বাবর তিনি সুলতান বংশের শেষ করে তিনি তার বংশকে তিনি তৈরি করলো। ওকে, অর্থাৎ মুঘল বংশকে তিনি শুরু করলেন। ওকে, চলো নেক্সট দেখো মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা হিসেবে কে পরিচিত? আমি এক্ষুনি বললাম অপশান কিউ, না অপশান বি বাবর। না, বাবর তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করছে কাকে? না ইব্রাহিম লোদিকে পানিপথের যুদ্ধে হারিয়ে তিনি তার মুঘল সাম্রাজ্যের সূচনা করে দিচ্ছে। ঠিক আছে, নেক্সট বলছে সম্রাট বাবরের পিতা কে ছিল? সম্রাট বাবরের পিতা ছিল অপশান এ নাসিরউদ্দিন, অপশান বি অমর শেখ মির্জা, অপশান সি হুমায়ুন, অপশান ডি হচ্ছে আকবর। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কি? না, অপশান বি ওমর শেখ মির্জা। তো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। না, ওমর শেখ মির্জা তিনি সম্রাট বাবরের পিতা ছিল। ওকে, এবং এটা বলা হয় যে সম্রাট বাবরের তিনি পিতার দিক থেকে চেঙ্গিস খান
এবং মাতার দিক থেকে তিনি বংশধর ছিলেন। ওকে, তো আমরা প্রত্যেকেই জানি। সব দেখো, নেক্সট বলছে সম্রাট বাবরের পূর্ণ নাম কি? অপশান এ নাসিরউদ্দিন বাবর, অপশান বি জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর, অপশান সি জহিরুদ্দিন বাবর, অপশান ডি হচ্ছে বাবর মির্জা। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কি না জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো সম্রাট বাবরের পূর্ণ নাম কি? জাহিরুদ্দিন বাবর। ওকে, চলো নেক্সট বলছে বাবরনামা গ্রন্থের লেখক কে? বাবরনামা গ্রন্থের লেখক কে? না, সঠিক উত্তর অপশান সি বাবর। অপশান সি বাবর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না, তিনি বাবরনামা গ্রন্থের লেখক ছিলেন। ওকে, না তিনি বাবরনামা গ্রন্থের লেখক ছিলেন। নেক্সট বলছে বাবরনামা কোন ভাষায় রচিত হয়েছিল? অপশান এ আরবি, অপশান বি ফার্সি, অপশান সি তুর্কি, অপশান ডি হচ্ছে হিন্দি। তো কোন ভাষায় ছিল না? অপশান সি তুর্কি ভাষায় বাবরনামা ভাষা রচিত ছিল। ওকে, নেক্সট বলছে পানিপথের প্রথম যুদ্ধ কবে? আমি বললাম পানিপথের প্রথম যুদ্ধ হয় কত না 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির সাথে হয়েছিল। তো 1526 খ্রিস্টাব্দে। নেক্সট বলছি হুমায়ুন নামা গ্রন্থটি কে লিখেছে? হুমায়ুনের তার বোন ছিল গুলবাদন বেগম। না, তিনি হুমায়ুন নামা অর্থাৎ হুমায়ুনের আত্মজীবনী তিনি রচনা করেছিলেন। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি অপশান বি গুলবাদন বেগম ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট বলছে সুর বংশের প্রতিষ্ঠাতাকে জানি। সুর বংশের আমরা জানি শেরশাহ সূরি, তিনি হুমায়ুনকে পরাজিত করেছিল, তাই না? তো শেরশাহ সূরি তিনি সুর বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তো এই ক্ষেত্রে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, শেরশাহ সূরি। নেক্সট বলছে শেরশাহ মোট কত বছর রাজত্ব করেছিল? শেরশাহ মোট তিনি 5 বছর রাজত্ব করেছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। শেরশাহ তিনি অপশন সি 5 বছর তিনি রাজত্ব করেছিল। ওকে, তো প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকলে। আজকে আমরা টোটাল তোমাদের 30 অর্থাৎ 30খানা ইতিহাসের গুরুত্বপূর্ণ মহামূল্যবান কোশ্চেন তোমাদের সামনে আলোচনা করলাম। তো তোমরা যারা এর মধ্যে 25 নাম্বার আসছে, তো তোমরা অবশ্যই ভালো একটা স্থানে অবস্থান করছো এবং তোমরা যে আউট অফ 30 কত মার্কস পাচ্ছ প্রত্যেকে জানাবে। এবং তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। এবং যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবে, ঠিক এমন টাইপের আরও ক্লাস তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করা হবে। ওকে, তো থ্যাংক ইউ, ধন্যবাদ, এখানেই সমাপ্ত করা হলো।